একটি ছেলে বা একটি মেয়ে কখন অনাথ হয় জানো? অনাথ আমরা বলতে কি বুঝি? অনাথ ওকেই বোঝায় যার বাবা এবং মা এবং তার আত্মীয় বলতে কেউ থাকে, এদেরকে আমরা অনাথ বলেছি। কিন্তু বাস্তবে না, এটা মানে অনাথ কিন্তু এটার মূল অর্থ দাঁড়ায়, অনাথের মূল অর্থ হচ্ছে যার বাবা মা আছে অথচ তাকে তাচ্ছিল্যর চোখে দেখা হয়, তাদেরকেও অনাথ বলা হয়। যেমন ধরো, হয়তো একটি ছেলে, বয়স তার প্রায় 25, সে ভালো পড়াশোনায় ছিল এবং স্কুল লাইফে বা কলেজ লাইফে ভালো ডিগ্রি নিয়ে পাস করে। তুমি ঠিক মনে করবা যখন তোমার বয়স 20 থেকে 30-এর মধ্যে হবে, তখন তোমাকে যেন একা একা মনে হবে এবং মনে হবে যে তুমি একটা অনাথ। তার কারণ ইনকাম, টাকা, যার টাকা আছে সবকিছু আছে, বাবা আছে, মা আছে, তুমি হয়তো রেগুলার তুমি কাজে যাও, ইনকাম করো, দেখবা তোমার সম্মান সবচেয়ে বেশি এবং তুমি সবচেয়ে দামি বাড়ির মধ্যে। অথচ দেখবা যে ছেলেটা কাজ করে না, যে ছেলেটা ঠিক মতো কিছু করে না, সে দেখবা যেন তাচ্ছিল্যময় হয়ে পড়ে আছে বাড়ির এক কোণে। কারণ সে কোনো ইনকাম করে না। সে হয়তো আগে ভালো পড়াশোনা ছিল এবং ভালো ব্যবহার তার, কিন্তু মূল হচ্ছে ওর একটাই, সে ইনকাম করে না। সেটাই হচ্ছে মেন। পয়সা হচ্ছে মানুষের চলার পথে জীবনে যেগুলো লাগে সেগুলো হচ্ছে পয়সা। এই জন্যে বলে যার পয়সা নেই সে অ্যাকচুয়ালি অনাথ নামে পরিচিত। অনাথ আমরা ওদেরকেই বলি যাদের মান সম্মান সব রয়ে আছে শুধু টাকার পেছনে। একেই বাস্তব জীবনে অনাথ নামে পরিচিত। তুমি হয়তো তোমার বাবা মা নেই, তুমি প্রচুর টাকা কামিয়েছ এবং তুমি স্বাবলম্বী, তোমাকে কেউ অনাথ ভাবে ভাবতেই দেবে না। কিন্তু অথচ তুমি কোনো ইনকাম করো না, আর তোমার বাবা মা ভাই বোন চাচা চাচি সবাই রয়েছে, তাও তুমি অনাথ। তার কারণ তোমার কোনো ইনকাম নাই। ইনকাম নাই বলে তোমার কোনো ভ্যালুও নেই। তো বাস্তব জীবনে কিছু করে দেখাতে হবে এবং কিছু করার জন্যই আমরা এসেছি পৃথিবীতে। যে জন্ম নিলাম, সংসার করলাম, মারা গেলাম, এটা করলে হবে না। বাস্তব লাইফে কিছু একটা করে দেখাতে হবে। আজকের মতো এতটুকুই। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।